প্রথম নববর্ষ সবার প্রত্যাশা চাওয়া পাওয়া সবকিছুই কিন্তু একদম নতুন এবং একদমই ভিন্ন। যদি একটু বলি যে এই যে নতুন বছর এটিকে কিন্তু আমরা সারাদিন ব্যাপী উদযাপন করে থাকি। রাজধানীতে তো আয়োজন হয় বিভিন্ন এলাকায়, কিন্তু রাজধানীর বাইরে অর্থাৎ সারা দেশ জুড়েই কিন্তু আয়োজন হয়ে থাকে। তবে প্রধান যে আয়োজন সেটি হচ্ছে রমনার বটমূলে ছায়ানটের যে বর্ষবরণ উৎসব সেটি, এবং বরাবরের মতো এবারও সেটি সেখানে আয়োজন করা হয়েছে এবং সর্বস্তরের মানুষ কিন্তু সেখানে জমায়েত হয়েছে। মুক্তি যে আইকনিক আয়োজন বলে না একটা, যে সিগনেচার আয়োজন যেটা বলে, সেইটা মনে হয় আমাদের এই বর্ষবরণের প্রথম যে আয়োজন সেটাই হচ্ছে এই রমনার বটমূলে ছায়ানটের যে আয়োজন। এটার বিস্তারিত আমরা জানতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হবেন আমাদের সহকর্মী তানজিলা খান মিম। দেখতে পাচ্ছি আপনার পেছনে ইতিমধ্যেই ছায়ানটের ছোট ছোট কিশোরীরা তারা প্রস্তুতি নিয়ে নিয়েছেন। কি অবস্থা আয়োজনের, সর্বশেষ কি অবস্থা আমাদেরকে জানাবেন? গালিব এবং মুক্তি, আপনাদের দুজনকেই প্রথমে শুভ নববর্ষ। পুরনো জরাজীর্ণতা, রাগ, অভিমান, দুঃখ, বিষাদ ভুলে নতুন বছরের প্রতিটি দিন আপনাদের ভালো কাটুক সেই প্রত্যাশা জানাচ্ছি। আপনারা বলছিলেন বরাবরের মতো ছায়ানটের এই আয়োজন, সেই সঙ্গে বরাবরের মতো কিন্তু আমিই আছি। অর্থাৎ এই যে ছায়ানটের যে আয়োজন, সেই আয়োজনের সাথে আমাদের যে একটি আত্মিক সম্পর্ক তৈরি হয়ে গেছে বাঙালি হিসেবে প্রতিটি মানুষের, এই একই সঙ্গে কিন্তু আমি প্রতি বছর এই ছায়ানটের আয়োজনে আসি। এটি কিন্তু আলাদাভাবে একরকম নতুন বছরের যে সূচনা, এই যে ছায়ানটের শিল্পীরা যারা দর্শনার্থীরা আসেন তাদের সঙ্গে মনে হয় আমারও হয়ে থাকে। আর আপনারা বলছিলেন যে একটা আইকনিক অনুষ্ঠান কিংবা সিগনেচার অনুষ্ঠান, ছায়ানটের অনুষ্ঠানকে কিন্তু সেটি বলা যেতেই পারে। কারণ পয়লা বৈশাখ মানেই কিন্তু আমাদের কাছে রমনার বটমূল। বিশেষ করে যদি ভোরের আলো ফোটার সাথে সাথেই আমরা কোথায় যাব চিন্তা করি, তাহলে নিঃসন্দেহে চোখ বন্ধ করে রাজধানীর মানুষ বলবে যে রমনার বটমূলেই যাব। এবার ছায়ানটের 58তম আয়োজন, অর্থাৎ আপনি বুঝতে পারছেন কতগুলো বছর পেরিয়ে তারা এই আয়োজন করছে এবং সেই আয়োজনে তাদের অনেক বাধা এসেছে, সেইগুলোও তারা উৎখাত করেছে। মুক্তি বলছিলেন যে নতুন বাংলাদেশে আসলে নতুন করে এই যে পয়লা বৈশাখ, সেই পয়লা বৈশাখের নতুন যে সূর্য আজ উকি দিয়েছে সেটি কিন্তু বাংলা ক্যালেন্ডারের পাতায় শুধুমাত্র একটি সংখ্যা নয়। এই যে বছরটি শুরু হলো, সেই বছরের নতুন প্রত্যয় নিয়ে কিন্তু প্রতিটি মানুষ আজ যে বাঙালিরা এখানে আসবেন কিংবা আজ টেলিভিশনের সামনে বসে যারা এই অনুষ্ঠান উপভোগ করবেন, রাজধানী জুড়ে, ঢাকার বাইরে, ঢাকার মধ্যে অনেক অনেক অনুষ্ঠান কিন্তু আজ এই বৈশাখকে বরণ করে নেয়ার জন্য সাজানো হয়েছে। প্রতিটি বাঙালির বা প্রতিটি মানুষের হৃদয়ে কিন্তু একই স্পন্দন যে এই যে নতুন বছরটি শুরু হচ্ছে, সেই বছরে যেন যে কোনো অশুভ শক্তি কেটে যাক, ব্যক্তি জীবন তো বটেই, দেশ মাতৃকা যেন ভালো থাকে। ছায়ানটের এবারের বার্তা আমার মুক্তি আলোয় আলোয়। অর্থাৎ এই যে সকল জরাজীর্ণতার মধ্য দিয়ে আমাদের নতুন করে চিন্তা চেতনার উদ্ভব ঘটুক, আমরা আসলে নতুন করে ভাবতে শিখি, সেটি যেন আমরা আসলে ভাবতে পারি, সেই প্রত্যয় নিয়েই কিন্তু তারা এবারের বার্তাটি দিয়েছে। একদম রমনার বটমূলে পূব আকাশে দেখতে পাচ্ছি একটি সূর্য উঠছে। নতুন সূর্যের কথা বলি, নতুন বছর যেই সূর্যের মধ্য দিয়ে শুরু হচ্ছে ক্যালেন্ডারের পাতায়, সেই বছরটিকে বরণ করে নেওয়ার জন্যই এই আয়োজন। আর কিছুক্ষণের মধ্যেই সকাল 6:15 নাগাদ কিন্তু অনুষ্ঠানের সময়সূচি দেওয়া রয়েছে। এরই বহু আগে থেকেই এখানে ছায়ানটের শিল্পীরা, ছোট ছোট কিশোরীরা যারা শিল্পী এবার প্রথমবারের মতো অংশগ্রহণ করেছেন, অনেকে এর আগেও অংশগ্রহণ করেছেন, তারা সকলের মধ্যে এক ধরনের উত্তেজনা, সকলের মধ্যে এক ধরনের অপেক্ষা কিন্তু কাজ করে। প্রায় 6 মাস আগে থেকেই কিন্তু এই শিল্পীরা এই যে আজকের দিনটাকে বরণ করে নেওয়ার জন্য, আজকে যে তারা যেই পারফরমেন্সগুলো করবে সেগুলোতে কিন্তু অংশগ্রহণ করার জন্য তাদের রেওয়াজ করে আসছিলেন এবং অনেকগুলো ধাপ পেরিয়ে কিন্তু আজকে তারা এখানে এসেছেন। কারণ ছায়ানটের শিল্পীদের মধ্যেও নিজেরাই বাছাই করেছেন, সেরা শিল্পীদের নিয়েই কিন্তু তারা আজকের এই আয়োজন করেছেন। কিছুক্ষণের মধ্যেই আয়োজন শুরু হচ্ছে এবং সকাল 6:15 নাগাদ কিন্তু রাগালাপ দিয়েই শুরু হচ্ছে বরাবরের মতোই এবারের আয়োজন। এবং এবারের আয়োজনে 9টি সম্মেলক গান থাকবে, 12টি একক গান থাকবে, 3টি পাঠ থাকবে। তবে একটি বিষয় কিন্তু উল্লেখ করে বলতেই চাই যে এবার আসলে প্রথমবারের মতো যেই মানুষটির হাত ধরে এই ছায়ানটের আয়োজন শুরু হয়েছিলেন, যেই মানুষটি আসলে চেয়েছিলেন বাঙালির মধ্যে এই যে বাঙালি যে সত্তা রয়েছে সেটিকে জাগ্রত বোধ করতে, নতুন চিন্তা চেতনার উদ্ভব ঘটাতে যে চেয়েছিলেন, সেই মানুষটি যার হাত ধরে, সঞ্জিতা খাতুনের কথাই বলছি নিঃসন্দেহে, আপনি বুঝতেই পারছেন
সেই মানুষটিকে ছাড়া এবছর প্রথম ছায়ানট এই আয়োজন করতে যাচ্ছে। সকলের হৃদয়ে একটা ব্যথিত হয়ে আছেন বটে। আমরা জিজ্ঞেস করেছিলাম আগেই যে এবারের যে আয়োজন তাকে ছাড়া যেহেতু হচ্ছে, কোনো গান কিংবা আয়োজন কি আসলে কোনোভাবে তাকে সেখানে স্মরণ করা হবে কিনা, কিংবা তাকে উৎসর্গ করা হবে কিনা কোনো গান। কিন্তু ছায়ানটের শিল্পীরা যেটা বলেছেন যে সঞ্জিদা খাতুন একজন শিল্পী হিসেবে তিনি কখনোই চাননি যে একজন শিল্পীকে আসলে কোনো কিছু উৎসর্গ করতে হবে। তিনি চেয়েছেন তিনি এই যে ছায়ানটের যেই ছায়া, সেই ছায়ার মধ্যেই তিনি বেঁচে থাকবেন প্রতিটি শিল্পীর হৃদয়ে, প্রতিটি বাঙালি মানুষের হৃদয়ে তিনি বেঁচে থাকবেন। নতুন করে চিন্তা চেতনার মধ্য দিয়ে যারা উদ্ভব ঘটাবে, সেই চিন্তা চেতনার মধ্যেই তিনি আসলে তার চেতনার মধ্য দিয়ে তিনি আসলে বেঁচে থাকতে চেয়েছেন। ঠিক তেমনিভাবে ছায়ানটের শিল্পীরাও তার চাওয়াকে সম্মান করছেন এবং তারা বলছিলেন যে আজ তিনি আসলে না থাকলেও তার যে দেখানো পথ রয়েছে, সেই দেখানো পথের মধ্য দিয়েই কিন্তু আসলে তারা এই আয়োজন করে থাকবেন। তবে বেশ কিছু বছর ধরেই কিন্তু তিনি অসুস্থ থাকার কারণে এখানে আসতে পারেননি। তিনি পাঠ দিয়েছেন, সেই পাঠ এই ছায়ানটের আয়োজনে শোনানো হয়েছে। তবে এবার তার আসলে পাঠও থাকছে না, এটিও আসলে যারা সিনিয়র শিল্পীরা রয়েছেন তাদেরকে ব্যথিত করছেন। তবে ওই যে তারাও যেটি বলছিলেন যে তিনি ঠিক যেভাবে এই ছায়ানটের আয়োজনকে সকলের সামনে তুলে ধরতে চেয়েছিলেন এবং এতগুলো বছর ধরে যেই ধারাবাহিকতায় ছায়ানটের আয়োজন হয়ে এসেছে, এবারও তার ব্যতিক্রম হবে না। তবে এবার ব্যতিক্রম বা একটু আলাদা যদি বলি, নিরাপত্তা বেশ জোরদার করা হয়েছে। কোনো বাঙালি বা কোনো মানুষই যেন এই আয়োজনে অংশগ্রহণ করতে ভয় না পায় এবং এই আয়োজন যেন একদমই স্বতঃস্ফূর্ত আয়োজন হয়ে থাকেন, সেই চেষ্টাটুকু তারা করেছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নিয়েছেন এবং তারাও যথাযথ সহযোগিতা করছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্নভাবে আসলে যারা সাধারণ মানুষ আসছেন তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা চেক করেই কিন্তু ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। এবং এরই মধ্যে কিন্তু অনেক দর্শনার্থী আমরা দেখতে পাচ্ছি যে জড়ো হয়ে গিয়েছেন। আরও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই সংখ্যাটাও বাড়তে থাকবে। আর এই যে কিছুক্ষণের মধ্যেই প্রস্তুতিও চলছে, কিছুক্ষণের মধ্যেই আয়োজন শুরু হবে। 2 ঘন্টা ব্যাপী কিন্তু এই আয়োজন চলবে। সকাল 6:30টায় শুরু হয়ে সকাল 8:15 কি 8:30টার মধ্যে আয়োজন শেষ করা হবে। তার বাইরে গিয়েও কিন্তু এবার যে বলছিলাম বার্তা দেয়া হচ্ছে যে আমার মুক্তি আলোয় আলোয়, তার পাশাপাশি আরও কিছু গান থাকবে, যে গানগুলো আসলে এই যে বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশের কিংবা একজন বাঙালি হিসেবে প্রতিটি মানুষই ধর্ম বর্ণ নির্বিশেষে যারা এই দেশের নাগরিক, তাদের মধ্যে যেই নাগরিক সত্তা রয়েছে, সেই নাগরিক সত্তার উদ্ভব বা নাগরিক সত্তার যে চিন্তা চেতনা বাঙালি হিসেবে, সেটি ঘটানোর জন্য কিন্তু তারা অনেকগুলো গান এবছর সেভাবেই কিন্তু নির্বাচন করেছেন। প্রথমে তো রাগালাপ দিয়েই শুরু হবে বলছিলাম, তারপরে একটি সম্মেলন গান থাকবে, নতুন প্রাণ দাও, প্রাণ সখা, তারপর একক গান থাকবে তিমির দুয়ার খোলো, আপনারে দিয়ে রিচিলি রেকি, এই ধরনের যে গানগুলো, সেই গানগুলো থাকবে এবং 12টি একক গান রয়েছেন সেই গানগুলোর মধ্যে এবং সেখানে 9টি সম্মেলক গান থাকবে। এই যে এই পুরো গোটা অনুষ্ঠান, সেটি কিন্তু নতুন স্নিগ্ধ আলোর প্রকৃতি এবং মানুষকে ভালোবাসার গান, দেশপ্রেম, মানবপ্রেম আর আত্মবোধন জাগরণের সুরবানি দিয়ে সব মিলিয়ে আসলে বাঙালি সমাজকে নিয়ে আলোর পথে মুক্তির পথযাত্রী হবার আহ্বান, যেটি সেই আহ্বান কিন্তু প্রতিটি ছায়ানটের এই যে শিল্পীরা রয়েছেন তারা তাদের গানের মধ্য দিয়ে, সুরের মূর্ছনার মধ্য দিয়ে, তাদের সুর তাল লয়ের মধ্য দিয়ে কিন্তু সেই বার্তা দেওয়ার চেষ্টা করবেন। এবং এই যে বলছিলাম ভৈরবীতে রাগালাপ দিয়ে ছায়ানটের 1432 বঙ্গাব্দের যেই সূচনা, সেই বঙ্গাব্দের 1432 বঙ্গাব্দের নতুন একটি বছরের বরণের কিন্তু সূচনা হবেন। কিছুক্ষণের মধ্যেই যখন রাগালাপ শুরু হবে তখন আমরা আবারও বিস্তারিত জানাবো। তবে এই মুহূর্তে আমাদের সহকর্মী আমিরুল রয়েছেন রবীন্দ্র সরোবরে, আমরা একটু তার সঙ্গে যুক্ত হতে চাই, সেখানকার কি অবস্থা একটু জানতে চাই। আমিরুল, একটু বিস্তারিত আমাদেরকে জানাবেন, আপনার যেখানে আছেন সেখানের অনুষ্ঠানের প্রস্তুতি কতটা দেখছেন?